ওকে, তো এফ নাম্বারটা আমরা শেষ করতে পারছি। এখন লাস্ট প্যারাগ্রাফ জিতে পড়তে যাব। প্যারাগ্রাফ জিতে কি নিয়ে বলছে? Egyptologist Miroslav Werner writes, few monuments hold a place in human history as significant as that of the স্টেপ পিরামিড ইন সাকারা। মানে সাকারার যে স্টেপ পিরামিড আছে এর মতন খুব অল্প মনুমেন্টই আছে এই পৃথিবীতে যারা মনুষ্য সভ্যতায় এত সিগনিফিকেন্ট। ইট ক্যান বি সেইড উইদাউট এক্সাগারেশন, মানে বাড়ায়া বলা লাগবে না, মানে অতিরঞ্জিত না করেও বলা যায় that this pyramid complex constitutes a milestone in the evolution of monumental stone architecture in Egypt and in the world as a whole. শুধু ইজিপ্ট নয়, পুরো পৃথিবীতেই একটা মাইলস্টোন এই আর্কিটেকচার মনুমেন্টটা। দ্য স্টেপ পিরামিড ওয়াজ আ রেভলিউশনারি অ্যাডভান্স ইন আর্কিটেকচার অ্যান্ড বিকেম দ্য আর্কিটাইপ হুইচ অল দ্য আদার গ্রেট পিরামিড বিল্ডার্স অফ ইজিপ্ট উড ফলো। মানে এটাকে দেখেই ইজিপ্টের অন্যান্য যারা আর্কিটেক্ট আছে তারাও ফলো করে পিরামিড বানাইছে। তাহলে এই যে এই জি নাম্বার প্যাসেজের কথাটা কি? জাস্ট এই পিরামিডের একটা মহত্ব বা এটার গুরুত্ব ওয়ার্ল্ড মানুষের সভ্যতায় এটা নিয়ে কথাবার্তা। তো আমরা দেখি কোন লাইনটা এই প্যাসেজের ভাবমূর্তির সাথে ম্যাচ করে। অলরেডি আমাদের এখানে অবশিষ্ট আছে আর মাত্র ৩টা লাইন। দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, না, লাস্ট প্যারাগ্রাফে কোনো কোয়েশ্চেনের আনসার দেয়নি। এ কিং হু সেভড হিজ পিপল, এটাও কিন্তু নাই। এ সিঙ্গেল সার্টেনিটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, এই লাইনটা ম্যাচ করে। এ সিঙ্গেল সার্টেনিটি মানে কি? এই যে পিরামিডের যে মহত্ব বা বৈশিষ্ট্য, এটা একটা মাইলস্টোন এবং অন্যান্য আর্কিটেকচার যারা তারা এই পিরামিডকে ফলো করে ইজিপ্টের অন্যান্য পিরামিডগুলো বানাইছে। তাহলে এই লাইনটাকে মিন করে এ সিঙ্গেল সার্টিনিটি, একটা নির্দিষ্ট বা একক পরিচিতি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, সবকিছুর মধ্যে এটা হলো সবকিছুর ঊর্ধ্বে একটা মাইলস্টোন বা একটা অ্যাচিভমেন্ট ইজিপ্টের জন্য এই পিরামিড। এ পিরামিড ওয়াজ এ রেভলিউশনারি অ্যাডভান্স, রেভলিউশনারি বৈপ্লবিক। তো মিনিংটা এভাবে ম্যাচ করে। তাহলে জি নাম্বারটার অপশন হবে আইভি, আইভি। তো এই হলো সলভগুলা গেল। তাহলে হেডিং এর জন্য আমার বুদ্ধিটা কি, আমি কখনোই কিন্তু এগুলা আগে পড়ে ফেলে তারপর হেডিং ম্যাচে যাব না। হেডিং এর জন্য আগে একটা প্যারাগ্রাফ পড়বো, একটাকে সলভ করব, তারপর সেকেন্ডটাকে সলভ করব। তাহলে দেখবো যে বাই ডিফল্ট যখন আমার এই অপশনগুলো পড়া হয়ে যাবে, একটা একটা করে প্যারাগ্রাফ সলভ করবো আর একটা একটা করে গিয়ে ম্যাচ করতে পারবো। তাহলে হেডিং ম্যাচিং এটা পরীক্ষায় অবশ্যই আসবে, সতর্ক হয়ে করতে হবে। তারপর এই প্যাসেজ থেকে নেক্সট আরেকটা কোয়েশ্চেন, এটা কিন্তু আবার ইজি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখেন, আপনাকে একটা হার্ড কোয়েশ্চেন দেয় আবার একটা ইজি কোয়েশ্চেন দেয় মার্কস তোলার জন্য। ওরাও চায় যে আপনি পরীক্ষা দিচ্ছেন টাকা দিয়ে, মার্কস যেন তুলতে পারেন। তাহলে এইখানে দ্য স্টেপ পিরামিড অফ ডিজসের মানে ওই পুরা প্যাসেজের অংশ নিয়ে কিন্তু কথা বলেনি, জাস্ট ওই জসের কিং এর নামে যে স্টেপ পিরামিডটা বানানো হয়েছে তার যে সারাউন্ডিং এ কনসিডার টু বি অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান ড্যাশ অফ দ্য পাস্ট। এই যে দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস, মানে যে কমপ্লেক্স এরিয়াটা যেখানে এই স্টেপ পিরামিডটা সিচুয়েটেড, ওইটার যে চারপাশের এরিয়া সেটা ইজিপশিয়ান কিসের মতন বড়। আমরা একটু প্যারাগ্রাফটা পড়তে যাই। প্যারাগ্রাফটা পড়তে গেলে দেখব আহ এত 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 মনুমেন্ট রাইট করে না, এখানে এই কথাটা বলে নাই। নোন স্টেপ পিরামিড কমপ্লেক্স বলে নাই, না এটাও বলে নাই। ওয়িং টু দ্য নাম্বার অফ এত এত, না এটাও বলে নাই। তাহলে এই যে দ্য স্টেপ পিরামিড হ্যাজ বিন থরলি এক্সামিন্ড ইনভেস্টিগেটেড লাস্ট বিল্ডিং প্রসিডিওর এত দ্য কমেন্টস রাইটিং মাচ এক্সপ্লেনেশন দ্য এত কনস্ট্রাকশন। দেখেন এখানে কিন্তু ওই আমরা যেটা খুঁজতেছি সেটা কিন্তু নাই। নেক্সটে যাই। টলেস্ট এত দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ড দ্য সাইজ অফ এ সিটি ইন এনশায়েন্ট ইজিপ্ট।
মানে ইজিপ্টের এনশায়েন্ট মানে কি প্রাচীন, পাস্ট। পাস্টে ইজিপ্টের যেই সিটিগুলো ছিল তেমন সাইজের একটা পিরামিডের কমপ্লেক্স, বড়। তাহলে এই যে শূন্যস্থানে কি হবে? ইজিপশিয়ান সিটি, সিটি অফ দ্য পাস্ট, 21-এর আনসার। The area outside the pyramid included accommodation that was occupied by, ওই যে আমরা টেম্পল দেখছি, তারপর আরো কি কি জিনিস ছিল সেখানে একটু যাই। কি কি ছিল? টেম্পল, কোর্টইয়ার্ড, শ্রাইন, লিভিং কোয়ার্টার। চারটা অপশন, এখন কোনটা বসাইলে ভালো হয় দেখি। 22 নম্বরে ওয়াজ অকুপাইড বাই ড্যাশ অ্যালং উইথ মেনি আদার বিল্ডিংস অ্যান্ড ফিচার্স। দেখেন, মেনি আদার বিল্ডিং এবং ফিচার দিয়ে বাকি সবগুলাকে আলাদা ক্যাটাগরিতে করে ফেলছে। তাহলে স্পেশাল ক্যাটাগরি থাকে শুধু কি, যার জন্য যেটা ইম্পর্টেন্ট, ওদের সময় ওদের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল ওদের টেম্পলগুলা। সো টেম্পলটাকে আলাদা রাখবো একটা নেম হিসেবে, নাউন হিসেবে। আর কোর্টইয়ার্ড, শ্রাইন, লিভিং কোয়ার্টার এগুলাকে একটা ইন জেনারেলাইজড ক্যাটাগরি আদার বিল্ডিংস হিসেবে অ্যাড্রেস করা হয়েছে, আদার বিল্ডিংস অ্যান্ড ফিচার্স হিসেবে। তাহলে এখানে 22 নম্বরের আনসার কি হবে? টেম্পল। আর 21-এর আনসার হলো সিটি। তারপর এ ওয়েল র্যান এ ওয়াল র্যান অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য কমপ্লেক্স। হ্যাঁ, একটা বর্ডারের তো ওয়াল থাকবেই। অ্যান্ড এ নাম্বার অফ ফলস এন্ট্রান্সেস ওয়ার বিল্ড ইনটু দিস। হ্যাঁ, ফলস ডোরের কথা আমরা পড়ছিলাম। ইন অ্যাডিশন এ লং ড্যাশ এনসার্কেলড দ্য ওয়াল। ওই যে মেইজ, ভুলভুলাইয়া। এখন মেইজ না ট্রেঞ্চ, এটা আমাদের একটু পরে ক্লিয়ার হইতে হবে। আমরা একটু যাই সেইখানে। এই যে 16 হেক্টরের জায়গা, সারাউন্ডেড বাই ওয়াল, 13টা ফলস ডোর ছিল, কাট ইন্টু সাউথ ইস্ট কর্নার, দ্য এন্টায়ার ওয়াল ওয়াজ রিংড। এই যে রিংড, দেখেন এই ওয়ার্ডটা আমি আবার ইয়ে করি, রিংড। রিংড মানে কি? গোল। সার্কেল মানে কি? গোল। তাহলে ওইটার মধ্যে সার্কেল করছিল কি? একটা ট্রেঞ্চ, মেজ না কিন্তু, ভুল হয়ে যাচ্ছিল এখনই, মেজ না, তাহলে ট্রেঞ্চ, একটা খাত। এনসার্কেলড, এ লং ট্রেঞ্চ এনসার্কেলড দ্য ওয়াল। ট্রেঞ্চ কেন? যাতে কেউ চুরি ডাকাতি করতে আসলে ওই খাতের মধ্যে পড়ে যায়, গর্তে পড়ে যায়। As a result, any visitor who had not been invited were cleverly prevented from entering the pyramid grounds unless they knew the dash of the real entrance. They knew the dash. এখন এটা কি হতে পারে? লোকেশন বা পজিশন অফ দ্য রিয়েল এন্ট্রেন্স, আসল দরজাটা কোন দিকে, তো সেটা আমরা পরে বের করব। The fall doors and the trench were incorporated into the complex to discourage unwanted visitors. অপ্রত্যাশিত ভিজিটরদেরকে ডিসকারেজ করার জন্য ট্রেঞ্চ এবং ফলস ডোর ছিল। ইফ সামওয়ান উইশড টু এন্টার, হি অর শি উড হ্যাভ needed to know in advance how to find the location of the true opening in the wall. তাহলে লোকেশন, ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য ট্রু ওপেনিং। তাহলে এটা লাস্ট শূন্যস্থানটা হবে কি 14-এ, লোকেশন, নিউ দ্য লোকেশন অফ দ্য ট্রু এন্টারিং বা রিয়েল এন্ট্রেন্স, আসল দরজা এরকম। তো এইটা গেল শূন্যস্থান, ইজি, চারটা করে ফেললাম। এখন এই যে এই টাইপের কোয়েশ্চেন, এই টাইপের আমরা লিসেনিংয়ে পাইছিলাম 5টা অপশনের মধ্যে 2টা রেলেভেন্ট অপশন খুঁজে বের করতে হয় টোটাল কনভারসেশনটা শুনে। রিডিংয়ের ক্ষেত্রেও সেম, টোটাল কনভারসেশনটা পড়তে হবে, কোন জায়গায় আছে, কোন প্যারাগ্রাফে আছে, তারপর সেটা পড়ে 5টার মধ্যে কোন 2টা ঠিক এটা খুঁজে বের করতে হবে। ওকে, আমরা আগে কোয়েশ্চেনটা কি ছিল? হুইচ টু অফ দ্য ফলোইং পয়েন্টস ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট কিং জসের? এখন কিং জসের সম্পর্কে কি কথা বলছিল? যাই, কিং জসের সম্পর্কে কোন কোন কথা আছে? এই যে এই নাম্বার প্যারাগ্রাফে কিং সম্পর্কে কোনো কথা নাই। ওইখানে ভেতরে কি কি আর্টিফ্যাক্ট, ভেসেল, স্টোন এগুলো ছিল, এইসব কথা আছে। তারপর হলো এফ নাম্বারে হলো চুরির কথা আছে। জি নাম্বারে এটা যে একটা তৎকালীন সময়ের একটা কি বলে রেভলিউশনের অ্যাডভান্স,
অফ আর্কিটেকচার এইসব বলা আছে, তাহলে ইএফজি কোনো প্যারাতেই এই রিলেটেড কথা নাই। তাহলে এখন যাই রাইটার কি সম্পর্কে বলছে। রাইটার ডিজসের এত, এখন বি সি ডি এই তিনটার মধ্যেই হতে পারে এই আনসারটা। স্টেপ পিরামিড, হিস্টোরিয়ান, এই যে দেখেন এখানে কিন্তু রাইটারের কথা নাই, হিস্টোরিয়ান মার্ক ভ্যান মাইরো। তো হিস্টোরিয়ানের কি কথাবার্তা বলছে, প্ল্যান হ্যান ত্যান, এটা নিয়েও আমি বদার করব না, আমি রাইটারের কথাই জানতে চাই। স্টেপ পিরামিড রোজ এত কমপ্লেক্স নিয়ে, এখানে হলো কমপ্লেক্সের আশেপাশের এরিয়া এবং সেইখানের এন্ট্রেন্স নিয়ে কথা বলছে, তাহলে সিডিও হবে না। তাহলে ডেফিনেটলি বি নাম্বার প্যারাগ্রাফই হবে লাস্ট, যেই কোয়েশ্চন 25 এবং 26 এর জন্য। ওকে, তাহলে সেটাই পড়ি। Djoser was first king of the third dynasty and the first to build in stone. Prior to Djoser's reign, tombs were rectangular monument made of dried clay. আপনারা প্রথম অপশনে চলে যান কোয়েশ্চেনের, এ নাম্বার অপশনটা, ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েডেড টু বিল্ড ইন স্টোন রাদার দেন ক্লে। ওই যে তার আগের যেই রাজারা ছিল তার পূর্বপুরুষরা সবাই ড্রাইড ক্লে দিয়ে বানাতো, সেও কিন্তু ওটা দিয়ে আশ্বস্ত ছিল, কিন্তু তার ডিজাইনার তাকে প্রথম বুদ্ধি দিল যে স্টোনে করতে। তাহলে এই পয়েন্টটা কিন্তু রেলেভেন্ট প্যাসেজের সাথে, তাহলে পয়েন্ট এ হলো একটা আনসার। তারপর পয়েন্ট বি, ডিসএগ্রিমেন্ট মানে একটা মতানৈক্য রাজা এবং তার ডিজাইনারের মধ্যে, কি নিয়ে, তার রেইন অফ দ্য লেন্থ অফ হিজ রেইন, মানে তার রাজত্ব কত বছর ছিল, এটা নিয়ে কি সেকেন্ড প্যারাতে কথা আছে খুঁজি। হ্যাঁ আছে কথা, বলছে যে ডিজসের ইজ থট টু হ্যাভ reigned ফর 19 বছর, বাট সাম হিস্টোরিয়ানস অ্যান্ড স্কলার্স অ্যাট্রিবিউট এ মাচ লঙ্গার টাইম। তাহলে এই যে মতানৈক্য আছে একটা, কেউ আরো বেশি সময় তার রাজত্ব চিন্তা করছে, তাহলে অপশন বিও কারেক্ট হতে পারে, এ বি দুইটাই কারেক্ট। এখন দুইটা কারেক্ট হয়ে গেছে, বাকিগুলা কি পড়বো না, অবশ্যই পড়বো, কারণ এই দুইটার মধ্যে থেকে কোনো একটা আবার সম্ভাব্যতার খাতিরে বাদও যাইতে পারে, আরো বেশি ফেভারেবল কন্ডিশনও পাইতে পারি। তাহলে সি নাম্বারটা পড়ি, হি ফেইল্ড টু অ্যাপ্রিসিয়েট ইমহোতেফ পার্ট অফ দ্য ডিজাইন অফ দ্য স্টেপ পিরামিড, মানে সে অ্যাপ্রিসিয়েট করে নাই ইমহোতেবের ডিজাইন স্টেপ পিরামিডের। এখন এই ইমহোতেপ নিয়ে কি কোনো কথা আছে বি নাম্বার প্যারাগ্রাফে? ইমহোতেব ওয়ার্ডটাই তো নাই কোথাও, নাই, ইমহোতেফ কথাটাই বি নাম্বার প্যারাগ্রাফে কোথাও নাই, সো এই অপশনটা বাদ। অপশন ডিতে যাই, এ ফিউ অফ হিজ possessions were still in his tomb when archaeologists found it. এটা কিন্তু প্যারাগ্রাফ বি এর কথা না, এটা প্যারাগ্রাফ ওই যে যেই প্যারাগ্রাফে চুরির কথা আছে সেইখানে, ডাকাতরা চুরি করার পরেও কিছু জিনিস তার টম্বে পাওয়া গেছিল আর্কিওলজিস্টদের মাধ্যমে, সেই জন্যই তারা এক্সকাভেশন গর্ত করে খুঁড়ে নিদর্শন বের করছে। তাহলে ডি নাম্বারটা কিন্তু কারেক্ট। তাহলে এখন দেখেন তিনটা অপশন পেয়ে গেছি, এ বি ডি তিনটা কারেক্ট, আনসার তো হবে দুইটা, তাহলে যে কোনো একটাকে এলিমিনেট করতে হবে। আগে ই নাম্বারটা পড়ি, কেউ কিছু বলতেছেন, আমি শুনতেছি না সাউন্ড আপনার। হ্যাঁ হ্যাঁ, কি, একটু জোরে বলতে হবে, শুনতেছি না। আচ্ছা, বি নাম্বার প্যারাগ্রাফে ইমহোতেপের কথা কি বলা আছে দেখি আমরা। তো ডিজসেস মেইন অফিসিয়াল, আচ্ছা, হুজ নেম ওয়াজ ইমহোতেপ, হ্যাঁ বলা আছে, ওকে। তাহলে লাইনটা একটু পড়ি, ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার, ডিজসেস মেইন অফিসিয়াল তার যে ধরেন যে সহকারী বা তার ম্যানেজার, হুজ নেম ওয়াজ ইমহোতেপ, কনসিভড অফ এ বিল্ডিং টলার, মানে কি, তার যে ম্যানেজার ইমহোতেপ সেই তাকে বিল্ডিং একটা টলার এবং ইমপ্রেসিভ
টম্ব যেটা স্টোন দিয়ে বানানো উচিত সেই ব্যাপারে তাকে আইডিয়া দিয়েছে, এবং রাজা তো সেটা মেনেই নিয়েছে, তাই তো এটা স্টেপ পিরামিড বানাইতে পারছে। আর আমার ওইখানে স্টেটমেন্টটা কি ছিল? স্টেটমেন্টটা ছিল, হি ফেল টু অ্যাপ্রিসিয়েট ইমহতেবস পার্ট অফ ডিজাইন। মানে ইমহতেব তাকে যে ডিজাইনের প্ল্যান দিছে সেটা তো সে অ্যাকসেপ্টই করছে। সে কি এটাকে ফেল টু অ্যাপ্রিসিয়েট, মানে সে কি এটাকে প্রশংসা করে নাই? এমন তো না। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু রং। ঠিক আছে, আপনি ধরাই দিচ্ছেন, ভেরি গুড, অ্যাটেনটিভ আপনি। ইমহতেবের কথা বলা আছে, কিন্তু কিং কিন্তু ইমহতেবের যে প্ল্যানিং সেটাকে অ্যাপ্রিসিয়েট করছিল। আর এইখানে দেওয়া আছে হি ফেল টু অ্যাপ্রিসিয়েট, মানে সে মনপুত হয় নাই, পছন্দ হয় নাই ইমহতেবের প্ল্যান। তাহলে এটা কন্ট্রাডিক্ট করে, তাই সি নাম্বার অপশনটা আমি চয়েস করতে পারবো না। এখন ই নাম্বারটাতে যাব। হি ক্রিটিসাইজড দ্য ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ আদার পিরামিডস ইন ইজিপ্ট। প্যাসেজটা যে পড়ছি, কোথাও কিন্তু এই রাজা আগের যেই ইয়েগুলা আছে সেগুলা নিয়ে কোথাও কোনো ক্রিটিসিজম করে নাই, অ্যাটলিস্ট আমার মনে পড়ে না সবগুলা যে পড়ছি ক্রিটিসিজম কোথাও করে নাই। তাহলে এটাও ইররেলেভেন্ট, ই নাম্বার অপশনটাও ইররেলেভেন্ট। তাহলে এখন দেখেন, ন্যারো ডাউন করতে হবে, তিনটা জিনিস আমি সঠিক পাইছি। এর মধ্যে ডি নাম্বারটা, চুরি হয়ে যাওয়ার পর কিছু জিনিস ছিল, এটা তো প্রুভড, এটা অবশ্যই সত্যি, ডি নাম্বার। বি নাম্বারটা, ডিসএগ্রিমেন্ট কনসার্নিং দ্য লেন্থ অফ দ্য রেইন, এটাও আমরা দেখছি যে হিস্টোরিয়ানরা কেউ 19 বছর বলছে, কেউ বলছে আরো বেশি। তাহলে বি আর ডি কনফার্ম, তাহলে এ নাম্বারটা একটু রিথিঙ্ক করতে হবে। তাহলে এইটাই যাই, এ নাম্বারটা আবার পরে একটু ম্যাচ করে দিয়ে আসি। ইনিশিয়ালি, শুরুতে, হি হ্যাড টু বি পারসুয়েডেড টু বিল্ড ইন স্টোন রাদার দেন ক্লে। শুরুতে তাকে কি বলে বোঝাতে হয়েছে, ওই যে তার যেই অফিসিয়াল সহকারী ইমহোতেপ তাকে বোঝাইছে যে ক্লে দিয়ে না বানিয়ে স্টোন দিয়ে বানান। এই টাইপের কথা কি আছে কিনা আদৌ আদৌ আবার একটু পড়ে দেখি। Tijoser was the first king of the third dynasty and the first to build in stone. Prior to ডিজসের রেইন, তার রাজত্বের আগে টমগুলো কিভাবে হতো, ড্রাইড ক্লেতে বানানো হতো এবং আন্ডারগ্রাউন্ডে বারিড গর্ত করে রাখা হতো। ফর রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার, এই যে রিজনস হুইচ রিমেইন আনক্লিয়ার মানে কিছু অজানা কারণে, অর্থাৎ হিস্টোরিয়ানরা জানে না ক্লিয়ারলি, ডিজসের তার যে মেইন অফিসিয়াল ইমহোতেপ তার আহ, যে প্ল্যানিং convinced of building a taller এত by stacking stepstones one top of one another, progressively making them smaller to form a shape known as step pyramid. আহ, তাহলে এই যে এই লাইনটা দিয়েই এ নাম্বার যে স্টেটমেন্ট সেটাকে ইয়ে করে দিছে, নেগেটিভ করে দিছে। কিভাবে? রিজন বা কারণগুলো কি আনক্লিয়ার, অর্থাৎ এই যে রাজা তার ইমহতেবের প্ল্যানে রাজি হয়েছিলেন নাকি হন নাই, নাকি অন্য কোনো কারণে কেন এই স্টেপ পিরামিড হলো, রিজনটা আনক্লিয়ার। তাহলে এ নাম্বারে যে কথাটা বলা হচ্ছে, দ্য কিং হ্যাড টু বি পারসুয়েডেড, রাজাকে বুঝাইতে হয়েছে তার অফিসিয়াল ইমহতেবের যে ক্লের বদলে আপনি স্টোন দিয়ে বানান, এইটা কিন্তু মানে সত্য না বা খুব স্ট্রং একটা আর্গুমেন্ট না, কারণ রিজনগুলো আনক্লিয়ার। এমন হতে পারে যে রাজা নিজেই প্ল্যান করছে যে এর আগে বানানো হয় নাই, এখন আমি নতুন করে একটা কিছু বানাইতে চাই। সো আনক্লিয়ার রিজনকে নিয়ে কিন্তু আমি ডিসিশনে যাইতে পারবো না। সো এই এ নাম্বার অপশনকে আমার বাদ দিতে হবে। আমার ফাইনাল আনসার হবে বি এন্ড ডি। তো আপনারা যেটা দেখলেন, এখন প্যাসেজ 1-2 কিন্তু আমরা কমপ্লিট করলাম। প্যাসেজ 1-এ ট্রু ফলস আসবেই মেইন পরীক্ষায়, শূন্যস্থান আসবে ইজি মার্ক তোলার জন্য। প্যাসেজ 2-তে লিস্ট অফ হেডিং, আগেই সবগুলো অপশন পড়বো না, আগে একটা দুইটা প্যারাগ্রাফ পড়বো, সেগুলাকে সলভ করব, তারপর বাকিগুলা অটোমেটিক একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী আসতে থাকবে। এরপর সি নাম্বার প্যারাগ্রাফ পড়বো, সেটার আনসার এখানে খুঁজবো, তারপর আবার ডি নাম্বার প্যারাগ্রাফ পড়বো, তারপর আবার আনসার খুঁজে নিয়ে আসবো। এইভাবে করে সলভ করব। হেডিং আসবেই, ট্রু ফলস আসবেই, তারপর এখানে শূন্যস্থান দিছে, চাইলে এমনও করতে পারতো এই 4টা শূন্যস্থান না দিয়ে এই যে 2 লেটার্স টাইপের এরকম আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারতো।
তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। রিসেন্টলি রিডিংয়েও এই জিনিসটা আসা শুরু করছে। আগে এটা শুধু লিসেনিংয়ে আসতো। এই টাইপের কোয়েশ্চেন রিডিংয়েও এখন আসা শুরু করছে। সো এটা একটু কেয়ারফুলি ম্যাচ করতে হবে। ৫ টা আর্গুমেন্ট থেকে ২ টা চয়েস করতে হবে। ওকে, এখন আমরা আজকে তো আর ৬ মিনিট আছে। আমরা ইয়ে করি তাহলে। কারো কোনো প্রবলেম থাকলে বলেন। প্যাসেজ ৩ তাহলে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এনিবডি, কারো কোনো প্রবলেম থাকলে বলেন। আজকে জি টপিক করানো হইছে। হ্যালো, কারো কিছু বলার নাই? ও আচ্ছা, হ্যাঁ, প্র্যাকটিস তো করতে হবে। আমি তো ভুলে গেছি। আপনাদের যে লাস্ট লিসেনিং প্র্যাকটিস করতে বলছিলাম, বুক 16 থেকে কয়জন প্র্যাকটিস করছেন? স্কোরগুলো একটু লেখেন তো ইনবক্সে। প্র্যাকটিসে কত স্কোর আসছে, কেমন আপগ্রেড। কারণ আপনাদের তো রিভিউ ক্লাস নিতে হবে।